এই ভিডিওতে আমরা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য আমাদের যে কম্পিউটার এনভায়রনমেন্ট আছে সেইটা কিভাবে তৈরি করব সেই জিনিসগুলো দেখব। তো প্রথমে আমাদের একটা কোড এডিটর লাগবে। তো আমাদের এই পুরো HTML এর যে জিনিসপত্র শেখার জন্য আমরা ভিজুয়াল স্টুডিও কোড এই এডিটরটা ইউজ করব। এর লিংক হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওয়েবসাইটটা হচ্ছে code.visualstudio.com। আপনারা এখানে ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন। আপনারা যদি ম্যাক ইউজার হয়ে থাকেন তাহলে ম্যাকের জন্য অপশন দেওয়া থাকবে, আর উইন্ডোজ হলে তো এখানে বাই ডিফল্ট তার অপারেটিং সিস্টেম বুঝে নিয়ে এখানে ডাউনলোড করার জন্য অপশন দিয়ে দিবে। তো আমার অলরেডি এই জিনিসটা ডাউনলোড করাই আছে। আমি যদি এখন আমার ডাউনলোড ফোল্ডারে যাই তাহলে এখানে এই যে ভিজুয়াল স্টুডিও কোড এরকম একটা জিনিস ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আমি ডাবল ক্লিক করতেছি। ডাবল ক্লিক করলে এখানে অপশন দেওয়া থাকবে, অ্যাকসেপ্ট করে দিয়ে নেক্সট, তারপর লোকেশন বাই ডিফল্ট যে আছে তাই, ডন্ট ক্রিয়েট এ স্টার্ট মেনু। আচ্ছা, তো এখন এই জায়গায় আমরা দুইটা জিনিস করব। ধরেন অ্যাড ওপেন উইথ কোড অ্যাকশন উইন্ডোজ এক্সপ্লোর ফাইল মেনু। যখন আমরা কোনো একটা ফাইল ওপেন করতেছি, ধরেন এইখানে যাওয়ার পরে আমরা এখানে ওপেন করতেছি, এইখানে একটা অপশন থাকবে যে ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড। এই জন্য আমরা এই জিনিসটা চেক করে দেবো। আবার ওপেন উইথ কোড অ্যাকশন টু উইন্ডোজ এক্সপ্লোরার ডিরেক্টরি। আবার ধরেন কোনো একটা ডিরেক্টরি বা ফোল্ডারের জন্য আমরা এই জিনিসটা দিতে পারি, যে এখানে দেওয়া থাকবে যেমন ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও আছে, আবার নিচে একটা অপশন দেওয়া থাকবে যে ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড। এই জন্য আমরা এই দুইটা অপশন চেক করে দেব। দেওয়ার পরে নেক্সট, তারপরে নেক্সট। তো এখন এই জিনিসটা সুন্দরভাবে ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হতে থাকুক। আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল হওয়া শেষ হয়েছে। এখন এই যে আমরা এই জিনিসটাকে লঞ্চ করব, এর জন্য আমরা এই যে এই জিনিসটা চেক করে দেওয়ার পরে ফিনিশে ক্লিক করতেছি। ফিনিশে ক্লিক করার পরে বাই ডিফল্ট যেহেতু আমি আগেও ভিজুয়াল স্টুডিওতে কাজ করছিলাম, এই জন্য আমার আগের সব সেটিংসগুলো সে ধরে রাখছে। ওকে, তো এই যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আমরা যে অনেকগুলো এক্সটেনশন থাকবে। তো এখান থেকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বা এই যে HTML কোড লেখার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা যে লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন আছে, সেটাকে ইনস্টল করব। লাইভ সার্ভার এই জিনিসটা চলেই আসছে। তো এটা আমার অলরেডি ইনস্টল করাই আছে। তো এখন আপনি হচ্ছে এখানে ইনস্টল যেহেতু আমার করা আছে, তো এই জিনিসটা আপনি ইনস্টল করবেন। তো এটা করলে আসলে কি হয়, ধরেন এখানে আমার একটা index.file আছে, তো এখানে রাইট ক্লিক করে যে ওপেন উইথ লাইভ সার্ভার এটা একটা অপশন দেয়া থাকলো। ধরেন লাইভ বলতে লাইভ এডিট করতে পারতেছি আমরা। আমি যদি এটাকে এদিকে দেই, দেওয়ার পরে এটা এদিকে দেই, দেওয়ার পরে ধরেন এখানে আমি কোনো একটা কিছু চেঞ্জ করতেছি ইনপুট, এখানে দেওয়ার পর আমার কিন্তু ব্রাউজারে যে বারবার রিলোড দিতে হচ্ছে না কিছু দেখার জন্য। আমি এখানে চেঞ্জ করতেছি, ওইদিকে দেখা যাবে যে অটোমেটিক্যালি সেই জিনিসটা আপডেট হয়ে যাচ্ছে। ধরেন আরেকটা কি যে ইনপুট টাইপ কালার দিয়ে দিলাম, তো এখানে দেখেন যে বাই ডিফল্ট কিন্তু এই জিনিসটা আপডেট হয়ে গেছে। তো এই দুইটা টুলসই আমাদের লাগতো।